বাঙালি মাত্রই ঘুরতে ভালোবাসেন, আর বেড়ানোর জায়গা বলতে বেশিরভাগেরই পছন্দ হলো পাহাড়। তবে আজকাল অনেকেই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের পাশাপাশি খুঁজে নিচ্ছেন বিভিন্ন অফবিট জায়গা। আমিও তাদের মধ্যে একজন বলা যায়। আজ আমি রয়েছি সিকিমের একটি অফবিট জায়গা লুংচকে। দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহে যেখানে মানুষের নাজেহাল অবস্থা, তখন সিকিমের লুংচকে চলছে হালকা শীতের আমেজ। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে একটা এমন সুন্দর হোমস্টে। আসতেও বেশ সময় লাগলো অনেকটাই, কিন্তু আসার পরে আমরা এত সুন্দর একটা লোকেশনে যে হোমস্টেটা দেখতে পেলাম, সত্যি মন ভরে যাওয়ার মতো। এখানে খুব ঠান্ডা, খুব এনজয় করছি। আর ওই বরফ যেখানে আছে সেখানে আমরা যাব। এই হোমস্টের রুমগুলো ছিল বেশ সুন্দর, খাবারের টেস্টও ছিল দারুণ। সব কিছু নিয়ে খুব ভালো করে কাটালাম একটা দিন। তাহলে চলুন শুরু করি লুংচকের গল্প। কালিম্পংয়ের সামথারে একদিন কাটিয়ে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য সিকিমের লুংচকে। সামথার থেকে লুংচকের দূরত্ব প্রায় ওই 87 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা মতো। কালিম্পং থেকে লুংচকের দূরত্ব 71 কিলোমিটার, সময় লাগে ওই 3 ঘন্টা মতো। এবং এনজিপি থেকে লুংচকের দূরত্ব 114 কিলোমিটার, সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। এনজিপি থেকে লুংচকের জন্য সবসময় শেয়ার গাড়ি অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি শেয়ার গাড়ি করে এনজিপি থেকে চলে আসতে হবে রংপো কিংবা রংলি, এবং রংপো বা রংলি থেকে লুংচকে যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। আপনি যদি কার রিজার্ভ করে আসেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা, আর সেক্ষেত্রে শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 500 থেকে 700 টাকা। একটানা বেশ কয়েক ঘন্টা চলার পর আমাদের গাড়ি দাঁড়ালো পাহাড়ের এই গ্রামে। ছোট্ট দোকান থেকে হলো 1 কাপ করে চা খাওয়া। পাহাড়ের মজাই এটা, আপনি যেখানেই দাঁড়াবেন সেখানকার সৌন্দর্য আপনাকে মোহিত করবে। আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো আমাদের গন্তব্যের পথে। রাস্তা কিন্তু কিছু কিছু জায়গায় বেশ খারাপ। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে একটা এমন সুন্দর হোমস্টে। সত্যি সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। আর এটা অনেকটা উঁচুতে। আমরা ছিলাম কালিম্পংয়ের সামথারে, সেখান থেকে আমরা সরাসরি এলাম সিকিমের আরও একটি অফবিট জায়গা। রাস্তাটা হয়তো একটু খারাপ অনেক জায়গাতেই, আসতেও বেশ সময় লাগলো অনেকটাই, কিন্তু আসার পরে আমরা এত সুন্দর একটা লোকেশনে যে হোমস্টেটা দেখতে পেলাম, সত্যি মন ভরে যাওয়ার মতো। তাহলে আসুন আমরা হোমস্টের ভিতরে রুমগুলো কীরকম, আর কী কী ফেসিলিটিস বা কী কী অ্যারেঞ্জমেন্ট আছে, তা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফিট ওপরে রয়েছে ইস্ট সিকিমের এই লুংচক গ্রাম। তারই মাঝে রয়েছে এমন একটি সুন্দর হোমস্টে, অ্যাটিক হোমস্টে। এই হোমস্টেটি আমাদের খুঁজে পেতে সাহায্য করেছেন অপর্ণা ট্রাভেলসের কৌশিক দাস। অপর্ণা ট্রাভেলস একটি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি। এটা হচ্ছে এই হোমস্টের ভেতরটা, খুব সুন্দর ডেকোরেটিভ, বিভিন্ন রকম গাছ প্ল্যান্টস দিয়ে সাজানো এই হোমস্টেটা। বাইরে রয়েছে অসাধারণ সৌন্দর্য। অ্যাটিক হোমস্টের যে রুমেতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেই রুমটি ছিল বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, এবং বেড ছিল বেশ স্পেশিয়াস। প্রতিটা রুমেই ডবল বেডের সুবিধা আছে, এবং সেই সাথে রয়েছে পিলো, ব্ল্যাঙ্কেট এবং মিরর। টয়লেটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা টয়লেটেই আছে গিজারের সুবিধা। সামথার থেকে লুংচকে আসতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল, তাই যখন আমরা লাঞ্চ করতে বসলাম ঘুরছে তখন বাজে 4:15। একাধিক সুস্বাদু পদ দিয়ে আমরা করে নিলাম আমাদের লাঞ্চ। খিদেটাও পেয়েছিল বেশ।
পাহাড়ে সন্ধ্যা নামে তাড়াতাড়ি, তার ওপর আজ আকাশ মেঘলা। সন্ধ্যা হতেই দেখুন পাহাড়ের অপরূপ রূপ। হোমস্টের পাশেই রয়েছে ছোট্ট একটি রাস্তা, এখান দিয়ে লোকাল কোনো মার্কেটে যাওয়া যায়। মানে এইসব জায়গায় একবার এলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই করে না। যেদিকেই তাকাই একদম অসাধারণ দৃশ্য, নৈসর্গিক দৃশ্য, তারই মাঝে এক অপূর্ব নতুন হোমস্টে। পাহাড়ের বুকে ছোট্ট একটি দোকান। দোকানটি ছোট হলেও বসার বেশ ভালোই চোখে পড়ল। গ্রামের মানুষ এখান থেকেই কেনাকাটা করে। ফুল দিয়ে সাজানো দোকানের চারপাশ। সন্ধ্যাবেলা দেয়া হয়েছিল পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, চা। রাতে ছিল চিকেন। গুড মর্নিং। এই মুহূর্তে আমি রয়েছি অ্যাটিক হোমস্টেতে, আর এটা হচ্ছে তার মর্নিং ভিউ। যদিও আজকে একটু মেঘলা রয়েছে, এর জন্য তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা জানি না, তবুও আমরা চেষ্টা করবো মানে কোনো ভিউ পয়েন্টে গিয়ে যদি দেখা যায়। আমি ডেসক্রিপশন বক্সে এই হোমস্টের ফোন নাম্বার, কী করে কন্ট্যাক্ট করবেন, সমস্ত কিছু ডেসক্রিপশন আমি দিয়ে দেবো। আশা করি আপনাদের পক্ষে খুবই ইজি হবে। যদি আপনারা পাহাড়ে ঘুরতে আসেন তাহলে সিকিমের কিন্তু এই অফবিট জায়গায় একবার অবশ্যই আসবেন। আমরা কিন্তু এখানে আসার পরে প্রত্যেকে খুব স্যাটিসফাইড। ছাদের ওপরে রয়েছে এমন সুন্দর একটা বসার জায়গা। এখানে বসে আপনি এখানকার পারিপার্শ্বিক সৌন্দর্যকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। বলো বলো। ভালো লাগছে, এখানে খুব ঠান্ডা, আর খুব এনজয় করছি। আর ওই বরফ যেখানে আছে সেখানে আমরা যাবো। হোমস্টের পাশেই এই জায়গায় এনারা বিভিন্ন রকম শাকসবজি চাষ করেন, পুরোটাই অর্গানিক। এর আগে যতবার পাহাড় ভ্রমণ করেছি এই গাড়িটা করেই ঘুরেছি। আপনারাও যদি পাহাড় ঘুরতে আসেন তাহলে আপনারা এই গাড়িটি অনায়াসে বুক করতে পারেন। পাহাড়ে কীভাবে গাড়ি বুক করবেন তা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, সেখানে গিয়ে আপনি গাড়ির ওনারের নাম্বার পেয়ে যাবেন। এই জায়গাটি হোমস্টের ডাইনিং প্লেস। সকলেই ব্যস্ত আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। খুব ভালোভাবে একদিন কাটিয়ে এবার আমরা সিকিমের এই লুমচুক অ্যাটিক হোমস্টে থেকে চলে যাব আরও একটা নতুন জায়গা। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই এখানে প্রোভাইড করা হয়। আর চার্জও এখানে যে বিশাল কিছু তাও নয়, একদিন কাটিয়ে চলে যেতে পারেন অন্য কোনো জায়গায়। আসুন তাহলে আমরা পরবর্তী গন্তব্য থেকে যাত্রা করি।
তো গুড মর্নিং। আজকে ডেট হচ্ছে গিয়ে 12 তারিখ, কালকে 11 তারিখ অলমোস্ট বিকেল 4টের সময় আমরা এসেছিলাম ইনটু দিস ওয়ান্ডারফুল হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে অ্যাটিক হোমস্টে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্য ওয়ান্ডারফুল ভিউ বিহাইন্ড। এই হোমস্টেটার ছাদ মানে যেখানটা গ্রিন টপটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা ঝলক দেখা যাচ্ছে। আজকে 12 তারিখ আমরা এখান থেকে এক্সিট নিচ্ছি। খুব সুন্দর পরিষেবা, খুব সুন্দর আতিথেয়তা আমরা এখানে পেয়েছি। খাবার দাবারের টেস্ট সত্যি খুব ভালো, যেটা আপনারা দেখবেন নিশ্চয়ই। এখান থেকে আমরা যাব টুয়ার্ডস আওয়ার নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ দ্য সারপ্রাইজ। ভিডিওটির শেষে এসে আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।